বউর দোয়া ক্রিকেট টিম ওরফে বাংলাদেশ। আবারও বলতেছি, বউর দোয়া ক্রিকেট টিম ওরফে বাংলাদেশ। বাংলাদেশ গেছে বিরাট শক্তিশালী দেশ ইউএস, যুক্তরাষ্ট্রের সাথে খেলতে আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে গেছে। সেখানে তারা তিনটা টি-20 ম্যাচ খেলবে বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য। ফার্স্ট ম্যাচ খেলছে, হারছে, মেনে দিলাম। সেকেন্ড ম্যাচ তাদের আগে আমি যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাই, বাংলাদেশকে আগে সম্মান করে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ 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 বাংলাদেশ। আরে তোরা খেলতে গেছিস ভালো কথা, টি-20 বিশ্বকাপ খেলতে গেছিস, তোরা বলবি যে আমরা খেলতে গেছি আগে সকালে এই জন্য যাচ্ছি যে আমরা বউ নিয়ে মার্কেট করবো। তোরা কিসের জন্য যুক্তরাষ্ট্রের সাথে প্রীতি ম্যাচ খেলতে গেছিস? দেখলাম, ভালো কথা। দ্বিতীয় ম্যাচে আমি এখন একটু বলি, ডিটেলসটা বলি। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ অধিনায়ক, যাকে আমরা এখন কিছুদিনের মধ্যে তৃতীয় লিঙ্গ হিসাবে নারী দলের ক্যাপ্টেন বানাবো, এই হচ্ছে বাংলাদেশের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশের বেতন ভাতা সর্বোচ্চ ক্রেতা নাজমুল হোসেন শান্ত। সে আজকে প্রথম ম্যাচে রান করছে 11 বলে 3, আজকে রান করছে 34 বলে 36। মাশাআল্লাহ, অনেক ভালো রান করছে। এটা কি টি-20 ম্যাচের রান? এরা কি টি-20 খেলতে গেছে না স্বাভাবিক মেয়ে দেখতে গেছে? লাইনে আসে। পরবর্তী ক্রিকেটের আমদানি, ক্রিকেটের মোনালিসা LKD, যাকে লিটন কুমার দাস। প্রথম ম্যাচে 14 বলে 15 করছে, দ্বিতীয় ম্যাচে নেয়নি, ভালো করছে সে। আমি জানি আজকে ম্যাচে থাকলে সে সেঞ্চুরি করতো। এই সব কিছু না বলি। তারপরে আছে আমার একটা সর্বোচ্চ হাতুড়ি ডাক্তারের প্রিয় সন্তান, সেন্টারে আসি, হাতুড়ি ডাক্তারের প্রিয় ছাত্র সুমাইয়া সরকার বা সৌম্য সরকার যাকে বলি আমরা। আজকে সে আলাপ আলোচনা করার জন্য, বাপবাড়া আলাপ আলোচনা করার জন্য আগে সকালে উঠে গেছে, খেলেই নেই, 1 বলে 0 করে চলে গেছে। অন্যদিকে আসি আমাদের এমপিআর হাসান, যাকে আমরা বলি সৌরমাল হাসান। এই বেটা নাকি সারা বিশ্বের একমাত্র অলরাউন্ডার, মানি, সবাই মানে, আমিও মানি, তার রেকর্ড দেখে সবাই মানে। এই প্রথম ম্যাচে যাই করছে, দ্বিতীয় ম্যাচে শুনি, দ্বিতীয় ম্যাচে 4 বার বল করছে, 35 না 36 রান দিছে। আবার ব্যাটিং এ নামছে, ব্যাটিং এ নেমে সে রান করছে 30 রান। এই 30 রান করছে এমন সময় আউট হয়েছে সে, খেলার মোমেন্টাম সেখানে, উনি ছাড়া কোনো ব্যাটসম্যান নাই, ওই সময় আউট হয়ে গেল। অন্যদিকে আসি বাকিগুলো প্লেয়ার। আমি হৃদয়কে কি বলবো, হৃদয় কি প্রতিদিন ভালো খেলবে? আচ্ছা, সেটাই আসি এখন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন শান্ত, ভুলে গেছে আমার, নাজমুল হোসেন পাপন, বাপ বেড়া তো একটু অ্যাডজাস্ট হয়। তার কথা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। কথায় যখনই তাকে প্রশ্ন করা হয় আপনাদের টার্গেট কি, নেক্সট বিশ্বকাপ। আচ্ছা, এখন বাংলাদেশের প্লেয়ারদের আসি। ওদের মনে যথেষ্ট সম্মানই দেওয়া হয় না, আর সম্মানই দিলেও ওরা মূলত গেছে বউ নিয়ে ঘুরতে। আপনারা খেলাচ্ছে জোর করে, আমেরিকা খেলাচ্ছে, যুক্তরাষ্ট্রে জোর করে খেলাতে দিচ্ছেন, অথবা খেলা পছন্দ হয় না সেই জন্য এই কাজ করতেছে। এখন আসি নবীন যুক্তরাষ্ট্র, কচি কাঁচা বাচ্চারা যেখানে বাংলাদেশের মতো এত দুর্বল দল, আর যেখানে যুক্তরাষ্ট্র হচ্ছে শক্তিশালী দল। কে হারবে সেটা বোঝা যাচ্ছে। আমি প্রথম খেলাটা ভালো মতো দেখিনি, দ্বিতীয় খেলাটা দেখলাম যে যেহেতু শক্তিশালী দেশের সাথে খেলা, শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, মনে হয় বাংলাদেশের 90% লোকও জানে না যে যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলে। আমিও জানি নাই, আমি যে ক্রিকেট খেলা দেখি আমিও জানি নাই যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলবে। খেলতে গেছে প্রথম ম্যাচ ঠকছে, দ্বিতীয় ম্যাচ অথবা ভাগ্যের জন্য প্রথম ম্যাচ ঠকছে, এটা ভাবা যায়। দ্বিতীয় ম্যাচ যে এমন ভাবে হারছে, মনে হয় বুড়ো মানুষের যে স্থায়িত্ব, এই স্থায়িত্ব আমাদের বাংলাদেশ দলে ক্রিকেটারদের নাই। এরা গেছে ওয়ার্ল্ড কাপ জিততে। বাবারা, তোরা ওয়ার্ল্ড কাপ জেতার দরকার নাই, তোরা আজকে বাইরে চলে আয়,